শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। দিন আনা দিন খাওয়া সংসারে স্বপ্নগুলো পূরণ করতে জানো তো অনেকটা সময় লাগে। জানো তো, একদিন মেঘার বাবা আর আমরা দুজনে মিলে কিন্তু ওই ধাবাতে রুটি খেতে গিয়েছিলাম। তো এটা আমার দুই মেয়ে শুনেছিল, তো বাবাকে জেদ করে বলেছিল, বাবা আমাদেরও একটু ঘুরতে নিয়ে যাবে। তো হঠাৎ করেই অফডে পড়েছে আর দেখো বৃষ্টি, তো সেই জন্য বলেছে চলো একটু সিউড়ি থেকে আমরা ঘুরেই আসি। তো সেই জন্য দেখো আমরা যাচ্ছিলাম ঘুরতে। ঘুরে আসার পথে ভেবেছিলাম যে মাছ ভাত আমরা কিছু খেয়ে আসবো, কিন্তু সেরকমভাবে আমাদের খাওয়া হয়নি। এসে দেখো আমাদের রান্না করতে হয়েছে। ওই যে শাক ভাজা করেছি আর আম তো আছে, আর রাতের জানো তো বাঁধাকপির তরকারি ছিল, তো সেইটা গরম করেছি আর মাছ দিয়ে আলু ঝোল করেছি। আর আজকে আমাদের দুপুরের খাবার কিন্তু এটাই। কিন্তু যেই স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্নটা দেখো পূরণ হলো না কিন্তু, আর যা আছে তাই দিয়েই রান্না করেছি। আর জানো তো, কালকে হচ্ছে ইংলিশ গ্রামার পরীক্ষা আছে, সেই জন্য হচ্ছে মেঘা পড়তে বসেছিল। মেঘা পড়তে পড়তে মনে হয়েছে, মা তুমি তো এখনও ঠাকুরকে সন্ধে দাওনি, তাহলে আজকে সন্ধেটা কি আমি দেব? তো দাও, ইচ্ছে করেছো যখন তাহলে দাও। আর বাচ্চাদের মন তো, যেটা চাই সেটাই মনে হয় দেওয়া দরকার, যদি সেটা ঠিকঠাক হয়, যদি সেটা আমার মনের মতো হয়, তো কেন দেব না বলো? তো এই দিকে দেখো হঠাৎ করে খুব বৃষ্টি আবার শুরু হয়েছে। তো সকালে তো সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি। তো রাতে দেখো মেঘার বাবা হচ্ছে যে খেলতে গেছে, তো এত ঝড় বৃষ্টি আসছে, মেঘা চারু বলছে যে দেখো ওই বাবা চলে আসছে, ওই বাবা চলে আসছে। দেখতে পেয়েছো, ওই যে মেঘার বাবা খেলেও চলে আসছে। এখন কিন্তু রাত প্রায় 8:30 বাজে, আর গাড়ি টাড়িও ঢোকাচ্ছে, আর বৃষ্টিতে তো ভিজে গেছে। বৃষ্টি আর বাড়িতে আসার পরে আর বৃষ্টি হচ্ছে যেহেতু, আজকে আর কোথাও কিন্তু যাওয়ার নেই। আর আমি বাড়িতে পড়াচ্ছিলাম, আর সন্ধ্যে থেকেই ওদের বলে রেখেছিলাম যে আজকে কিন্তু আমি সেরকম কিছু রান্না করে দেবো না, কালকে পরীক্ষা আছে, আজকে পড়াতে হবে। আর আজকে তোদের চাউমিন করে দিয়েছি, সন্ধেবেলা চাউমিন করে দিয়েছি, চাউমিন খেয়ে নিয়েছি। আর রাতের বেলা আমি একটু মুড়ি দেবো, মুড়ি খেয়ে ঘুমিয়ে যাস। আর এদিকে দেখো মেঘার বাবা খেলে টেলে আসার পরে বলছে যে আজকে রাতে কি খাওয়া হবে? আমি বলছি মুড়ি। তো মুড়ি খাবে, তো যা আছে তাই একটু ভালো করে একটু রান্না করি। তো সেরকম তো কিছু নেই। দেখো এই যে অল্প একটু চিংড়ি মাছ ছিল, মেঘার বাবা বলছে যে তাহলে চিংড়ি মাছ দিয়ে একটু পোলাও বানিয়ে নিই। তো চারু বলছে, মা বাবা পোলাও কিন্তু আমি খাবো না, তুমি একটু বিরিয়ানি বানিয়ে দাও না, চিংড়ি বিরিয়ানি। তো হঠাৎ করে মনে পড়েছে এটাই তো বানানো যায়। তো আমাকে বলছে যে তুমি একটু যদি হেল্প করো তাহলে আমি বানিয়ে দিতে পারবো। আর সম্পূর্ণটা হেল্প করতে পারবো না, কারণ ওই জোগাড় করাটাই কিন্তু অনেকটা, তাই না বলো? আর এদিকে দুই মেয়ের পরীক্ষা আছে, ছোটটার আছে বাংলা পরীক্ষা আর বড়টার আছে ইংলিশ গ্রামার পরীক্ষা। দুজনকেই তো পড়াতে পড়াতে বলো টাইমটা চলে যায়। আর দুপুরবেলা পড়ানো হচ্ছে না, কেন বলো তো? ওই যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা খুব সুন্দর, ঘুমিয়ে পড়ছে। আর ঘুম থেকে তুলতে পারছি না, বলছে মা একটু একটু ঘুমাবো আর একটু ঘুমাবো। এই করতে করতে জানো তো 7টা বেজে যাচ্ছে। তারপরে আবার খাওয়া দাওয়া করে পড়তে বসতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো মোটামুটিভাবে সমস্তটাই রেডি হয়ে গেছে, ওইদিকে আলু সেদ্ধ করে ভাজাও হয়ে গেছে, আর ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছটা দেখো এই যে কষিয়ে নিচ্ছে, সেরকম কিছু মশলা দেয়নি, আর ঘি কিন্তু একেবারেই দেয়নি। ওই ভাতের স্টিম দেওয়ার সময় অল্প একটু ঘি দিয়েছিল। আর এটা কিন্তু সাদা তেলেই রান্না হচ্ছে, আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে হালকা করে চিংড়ি মাছটা দেখো কষিয়ে নিচ্ছে। জানো তো আমাদের এই বাঙালিদের মন,
থাকুক না থাকুক, কিন্তু আমাদের মনটা অনেকটাই বড়। এই যে বর্ষা হলে একটু ভালো মন্দ খেতে হবে। কালকে যেমন খিচুড়ি হয়েছে, আজকে মেয়েরা বলছে মা একটু বিরিয়ানি বানিয়ে দাও। তো চিকেন নেই, কি করব, যা আছে তাই দিয়েই মনের ইচ্ছেটা তো পূরণ করতে হবে ভালো। সেই জন্য ওদের সাথে সাথে কিন্তু আমাদেরও ইচ্ছে হয়েছে। আমাদের ইচ্ছে হয় না যে সেটা একদমই ভুল বলা হবে। ওদের ইচ্ছেগুলোর সাথে সাথে কিন্তু আমাদের ইচ্ছেগুলোও কিন্তু পূরণ হচ্ছে। এই দেখো মোটামুটি ভাত টাত সব রেডি হয়ে গেছে, এই যে স্টিমে দিয়ে দিচ্ছে। আর ভাতটা প্রথম দিয়েছে, আর একটু ফুড কালার ছিল, কেশর তো ছিল না, ফুড কালার দিয়ে আর একটু বেরেস্তা ভেজে নিয়েছে, আলু ভাজাটাও করে নিয়েছে, আর চিংড়ি মাছটা দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে এরকম দুটো লেয়ার দিয়েছে, আর উপরে একটু বেরেস্তা আর গরম মশলা দিয়ে আর সামান্য একটু ঘি দিয়ে কিন্তু স্টিমে দিয়েছে। যেভাবে বিরিয়ানির পদ্ধতি সেভাবে কিন্তু খুব একটা বানানো হয় না, ওই ঘরে যেরকম পারি সেরকমভাবেই আমরা কিন্তু বানিয়ে খাই। এই যে দেখো আমাদের সাধারণ বিরিয়ানি, একেবারে সিম্পল বিরিয়ানি, খেতে কিন্তু দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে অবশ্যই। একটু যে ওই স্টিমে দিয়েছিল না, নিচে নিচে না একটু পোড়া পোড়া হয়েছিল, ওই পোড়াটা খেতে কিন্তু আমার আবার ভীষণই ভালো লাগে। অনেকে পছন্দ করে না, আমার স্পেশালিভাবে ওই নিচে যে একটু লেগে যায় না, একটু চালগুলো একটু শক্ত শক্ত হয়, ওই পোড়াটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখো রায়তা বানানোর জন্য আমি হচ্ছে যে শসা আর পেঁয়াজ নিয়েছি। শসা পেঁয়াজটাকে ঝুড়ি ঝুড়ি করে কুচিয়ে নিচ্ছি। আর টক দই ছিল যেহেতু, একটু টক দই আর গোলমরিচ দিয়ে আর হালকা হচ্ছে যে চিনি আর নুন দিয়ে হচ্ছে যে ওটা বানিয়ে নিচ্ছি। দেখো রায়তা, আর রায়তা খেতে কিন্তু আবার মেঘা চারু আরও বেশি পছন্দ করে। হয়ে গেছে। আর আমরা বাঙালিরা দেখো আমাদের টাকা না থাকতে পারে, কিন্তু মনটা অনেক বড়। যেহেতু বিরিয়ানি হয়েছে, একটু কাঁচের প্লেটে সবাই বলছে খাবো, তো দেখো কাঁচের প্লেট বের করে এনেছি। বিরিয়ানি কেমন হবে না হবে জানি না, তার আগেই দেখো বলছে যে এই স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে কাঁচের প্লেটে খেলে। আর যেমন চিংড়ি বিরিয়ানি সেরকম কিন্তু খুব ভালো হয়েছে। তোমরা কিন্তু পারলে এরকম বানিয়ে দেখো, ঘরে যা আছে সেই সব দিয়ে বানিয়ে দেখতে পারো, খুবই ভালো হয়েছে, দারুণ হয়েছে। আর সাথে সাথে বৃষ্টি, তার সাথে তো আরও ভালো লেগেছে। আর এখানে আমি ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। টাটা, বাই বাই।